আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুবাসসির হুসাইন। আমি এসেছি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান নিয়ে কিছু আলোচনা করার জন্য। তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আছে গতি। এখানে বেগ, ত্বরণ, বল নামে কিছু গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে। আমি সে বিষয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। তোমাদের কাছে অনেক এটা খুব একটু কঠিন বিষয় মনে হয় যে বেগ, ত্বরণ, বল বিষয়গুলো আসলে খুব কঠিন, কিন্তু না, তোমরা যদি একটু সাধারণভাবে থিঙ্ক করো সেটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমি বেগ, ত্বরণ, বল এই তিনটা জিনিস তোমাদেরকে খুব সহজভাবে আজকে শিখিয়ে দেব এবং এদের মাত্রা এবং একক কিভাবে নির্ণয় করা হয় সেটাও বলে দেব। চলে আসি বেগ জিনিসটা কি। তার আগে আমাদেরকে জানতে হবে সরণ। সরণ জিনিসটা কি? সরণ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে যে অবস্থানের পরিবর্তন হয় সেটা হচ্ছে সরণ। আমরা যেহেতু সরণ বুঝে গেলাম, চলে আসি বেগের ক্ষেত্রে। বেগ জিনিসটা কি? বেগ বলতে বোঝায় সরণের হার। তোমরা শুধু এটাই মনে রাখবা যে বেগ বলতে কি বোঝায়। বেগ সমান লেখা যায় সরণের হার। সরণের হার। বেগ বলতে কি বোঝায়? সরণের হার। তাহলে কি কোন বস্তুর সরণের হারকেই বেগ বলা হয়। এখন দেখো, আমরা এই সমীকরণটা দ্বারা আমরা বেগের সূত্র খুব সহজে বের করে নিতে পারি। বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। এখন বেগ সমান লেখা যায় সরণের হার। সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। বলছে সরণের হার। তোমরা একটা বিষয় মনে রাখবা যে হার বলতে বোঝায় কি, যার হার বলবে তাকে আমরা সময় দ্বারা ভাগ দিব। হার বলতে কি বোঝায়? সময় দ্বারা ভাগ। যেহেতু বলছে সরণের হার, আমরা তাহলে কি করব? সরণকে সময় দ্বারা ভাগ দিব, আর সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে কি এস বাই টি। আমরা এখান থেকে কি পেলাম? একটা বেগের সূত্র পেয়ে গেলাম। এই বেগের সূত্র কি হলো? ভি ইকুয়াল এস বাই টি। আমরা যদি এটাকে আমরা আর গুণন করি বা ক্যালকুলেট করি, এখান থেকে আমরা একটা সমবেগে গতিশীল কোনো বস্তুর দূরত্বের সূত্র পেয়ে যাই। সেটা কি? এস ইকুয়াল ভিটি। সমবেগে গতিশীল কোনো বস্তুর দূরত্বের সূত্র কি হচ্ছে? এস ইকুয়াল ভিটি। আমরা আমরা চলে আসছি এখন মাত্রা এবং একক নির্ণয় করার জন্য। দেখো, বেগ সমান কি লেখা যায়? এস বাই টি। এখানে আমাদেরকে জানতে হবে এসটা কি। এসটা হচ্ছে সরণ। আমরা যেহেতু একক নির্ণয় করব, আমরা সরাসরি এককে চলে যাই। এসটা হচ্ছে সরণ, আর সরণের একক কি? আমরা জানি সরণের একক হচ্ছে মিটার, আর মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখানে বাই চিহ্ন আছে, বাই চিহ্ন দিলাম। তারপরে কি আছে? টি। এখানে টিটা হচ্ছে সময়, আর সময়ের একক আমরা কি জানি? সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তোমার এম ঠিকই থাকলেও এসটা যদি উপরে যায় সেটা কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? এম এস ইনভার্স ওয়ান। এটা হচ্ছে কি তোমাদের বেগের একক। এটা আমরা কি পাইলাম? বেগের একক। এখান থেকে আমরা খুব সহজে বেগের মাত্রাটাও নির্ণয় করে নিতে পারি। দেখো, এটা কি? এটা হচ্ছে একটা একক। এখানে এমটা কি? এমটা হচ্ছে মিটার। এখন আমাদেরকে জানতে হবে মিটারটা কার একক। আমরা জানি যে দৈর্ঘ্যের একক হয় মিটার। আমরা এখন মাত্রা নির্ণয় করব। মাত্রা নির্ণয় করতে গেলে আমাদেরকে দৈর্ঘ্যের একক, তারপরে টাইম সবকিছু কি আমাদেরকে জানতে হবে। এখন দেখো, এমটা হচ্ছে মিটার। মিটার কার একক? দৈর্ঘ্যের একক। আর দৈর্ঘ্যের ইংরেজি শব্দ হচ্ছে লেন্থ। দৈর্ঘ্যের ইংরেজি শব্দ কি? লেন্থ। LENGTH। এখান থেকে দৈর্ঘ্যের মাত্রা নেওয়া হয়েছে এল। তার সামনের বড় অক্ষরটাকে কি নেওয়া হয়েছে? মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি দাঁড়াইলো? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। এরপরে আছে এস। এখানে এসটা কি? এসটা হচ্ছে সেকেন্ড। আমাদেরকে জানতে হবে সেকেন্ডটা কার একক। সেকেন্ডটা হচ্ছে মূলত সময়ের একক। আর সময়ের ইংরেজি শব্দ হচ্ছে কি? টাইম। সময়ের ইংরেজি শব্দ টাইম। টাইম থেকে নেওয়া হয়েছে কি? টি। তাহলে সময়ের মাত্রা কি আসলো? টি। আমরা এখানে কি করব? এস এর জায়গায় টি বসাই দেবো, আর তার উপর যেহেতু ইনভার্স আছে ইনভার্স দিয়ে দিলাম। এটা চলে আসলো আমাদের কি? বেগের মাত্রা। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসি ত্বরণ জিনিসটা কি। অনেকের মাথায় ত্বরণ জিনিসটা ঢুকে না। আমি খুব ইজিলি ভাবে তোমাদের মাথায় ত্বরণ জিনিসটা বুঝিয়ে দেবো। ত্বরণ বলতে তোমরা মনে রাখবা বেগ পরিবর্তনের হার। ত্বরণ সমান কি লেখা যায়? বেগ পরিবর্তনের হার। ত্বরণ সময় লেখা যায় বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার। এখানে জানতে হবে বেগ পরিবর্তন। বেগের পরিবর্তন কিভাবে ঘটে। আমরা জানি যে বেগ হচ্ছে সাধারণত দুইটা, একটা আদি বেগ, একটা শেষ বেগ। আদি বেগকে তোমার প্রকাশ করা হয় ইউ দ্বারা। আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, আর শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ভি দ্বারা।
এখন বলছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কিভাবে ঘটে? আমরা জানি যে 5 কিলোমিটার থেকে যাত্রা শুরু করে আমরা যদি 10 কিলোমিটার পর্যন্ত যাই তাহলে তার বেগের পরিবর্তন কতটুকু হয়? আমরা খুব সহজে বলতে পারি 5 কিলোমিটার। কারণ কি, শেষ বেগ থেকে আমরা যদি আদি বেগটা বিয়োগ করে দিই আমরা কি পাই? বেগ পরিবর্তন, যে তাদের মাঝে কতটুকু বেগের পরিবর্তন ঘটলো। তাহলে বেগের পরিবর্তন দ্বারা কি বোঝাচ্ছে? যে শেষ বেগ থেকে যদি আদি বেগটা বিয়োগ দিই আমরা বেগের পরিবর্তন পেয়ে যাই। অতএব বেগের পরিবর্তনটা কি আসতেছে? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কি? শেষ বেগ থেকে যদি আদি বেগ বিয়োগ করি আমরা বেগের পরিবর্তন পাই। শেষ বেগটা হচ্ছে ভি, আর সেখান থেকে যদি আদি বেগ বিয়োগ করি আমরা বেগের পরিবর্তন পেয়ে যাই। এখন দেখো ত্বরণে আসি। ত্বরণে বলছে বেগ পরিবর্তনের হার। আমরা বেগ পরিবর্তনের মানটা পেয়েছি, কিন্তু তার সাথে আরেকটা কি যুক্ত আছে? হার। এখন যদি আমরা ত্বরণ নির্ণয় করতে যাই, ত্বরণ সমান লেখা যায় যে বেগ পরিবর্তনের হার। তাহলে বেগ পরিবর্তনের মানটা আমরা কি পেয়েছি? ভি মাইনাস ইউ। আর বলছে তার হার। একটু আগে আমি বললাম যে হার বলতে কি বোঝায়? সময় দ্বারা ভাগ। এখানে যেহেতু বলছে বেগ পরিবর্তনের হার, তাহলে বেগ পরিবর্তনের মান পেয়েছি এটা, আর সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা সেটার হার হয়ে যায়। তাহলে ত্বরণ সমান কি পাইলাম? ভি মাইনাস ইউ বাই টি। তোমার ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, তাহলে কি হলো? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে ত্বরণের সূত্র। এটাকে যদি আমরা আর গুণন করি এখান থেকে আমরা একটা সুন্দরভাবে বেগের সূত্র পেয়ে যাই। বেগের সূত্রটা কি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা একটা বেগের সূত্র পেয়ে গেলাম। আমরা চলে যাই সরাসরি মাত্রা এবং একক নির্ণয় করার জন্য। চলে আসি এখানে। আমরা এই সূত্র থেকে কি করব? ত্বরণের মাত্রা এবং একক নির্ণয় করব। আমরা প্রথমে একক নির্ণয় করার জন্য আসছি। দেখো, এটা হচ্ছে ভি, ভিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ। আমরা যদি বেগ থেকে যদি বেগ বাদ দিই আমরা ঘুরে কি একটা বেগ অবশ্যই পাবো। তাহলে ভি থেকে যদি ইউ বাদ দেওয়া যায়, বেগ থেকে বেগ বাদ দিলে আমরা কি পাবো? সাধারণত একটা বেগ পাবো, আর বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর তোমার নিচে টি আছে, টি থেকে গেল। এটাকে যদি আমরা সমাধান করি, এখানে হচ্ছে ভি, ভিটা কি? ভিটা হচ্ছে সরণের হার। সরণ যদি এস হয় আর তার হার বলতে কি বোঝায়? সেটাকে সময় দ্বারা ভাগ। তাহলে ভি সমান কি পাইলাম? এস বাই টি। আর তার নিচে আবার কি আছে? টি আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা কি পাবো? এস বাই টি স্কোয়ার। এস বাই টি স্কোয়ার। এখন আমরা এদের এককটা বসাই। এসটা কি? এসটা হচ্ছে সরণ, আর সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। এখানে আছে টি। টিটা কি? টিটা হচ্ছে কি তোমার সময়, আর সময়ের একক সেকেন্ড। সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে টি এর উপর যেহেতু স্কোয়ার ছিল আমরা এখানে স্কোয়ার বসাই দেব। আমরা এটাকে এবার ক্যালকুলেট করি। তোমার এখানে এমটা ঠিক থাকলো, আর এখানে এস টু আছে, এস স্কোয়ার আছে, সেটা কি ভাগ অবস্থায় আছে। আমরা সেটাকে যদি উপরে নিয়ে যাই সেটা কি হবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে এম এস ইনভার্স টু। এটা হলো কি? ত্বরণের একক। ত্বরণের একক। আমরা ত্বরণের একক পেয়ে গেছি। আমরা এখন ত্বরণের একক থেকে খুব সহজে তার কি মাত্রাটা বের করে নিতে পারবো। ত্বরণের এককটা কি পেলাম? ত্বরণ সমান এম এস ইনভার্স টু। আমরা জানি ত্বরণের একক এটা আসলো, এটা থেকে ওর মাত্রাটা আমরা কি করব? খুব সহজেই বের করে নিতে পারবো। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে যে এমটা আছে, এমটা হচ্ছে মিটার, আর মিটারটা কার একক এটা আমাদেরকে জানতে হবে। মিটার আমরা জানি যে দৈর্ঘ্যের একক হয় মিটার, আর দৈর্ঘ্যের ইংরেজি শব্দ কি? লেন্থ। লেন্থের ইংরেজি মানে দৈর্ঘ্যের ইংরেজি শব্দ হচ্ছে লেন্থ। আর লেন্থের বড় হাতের এল থেকে কি হয়েছে? ওটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। মানে দৈর্ঘ্যের ইংরেজি শব্দ হচ্ছে লেন্থ, আর সেখান থেকে দৈর্ঘ্যের মাত্রা এল নেওয়া হয়েছে। এরপরে আছে কি? এস। এসটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কার একক? সেকেন্ড হচ্ছে সময়ের একক, আর সময়ের ইংরেজি শব্দ হচ্ছে টাইম। সেখান থেকে নেওয়া হয়েছে বড় হাতের টি, আর তার উপর আছে ইনভার্স টু। এটা হয়ে গেল কি? ত্বরণের মাত্রা। এটা হলো ত্বরণের মাত্রা। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।